আগামী 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের অর্থাৎ এনইসি সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটি একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে 5 year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন অর্থ বছরের এডিপি মোট আকার নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহায়তা থেকে আসবে আরও 1,10,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি। অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দেবে। তিনি আরও জানান, এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।